এটা হলো অ্যামাজন জঙ্গল। আমাদের পুরো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় জঙ্গল। এই জঙ্গল এত বিশাল যে যদি আপনাকে একেবারে এর মাঝখানে নামিয়ে দেওয়া হয়, তাহলে হেঁটে জঙ্গলের বাইরে বের হতে আপনার প্রায় ৪৭২ দিন লেগে যেতে পারে। আর এই দীর্ঘ যাত্রার সময় আপনার সামনে পড়বে এমন সব প্রাণী যাদের আকার বড় না ছোট সেটা গুরুত্বপূর্ণ নয়। কারণ এখানে প্রায় সবাই একজন মারাত্মক শিকারী। অ্যামাজন জঙ্গলে এমনকি একটি ছোট পিঁপড়াও আপনার জন্য প্রাণঘাতী হতে পারে। এই জঙ্গল প্রায় ৫৫ লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এতটাই বড় যে এর ভেতরে বাংলাদেশের মতো ৩৭টি দেশ, ভারতের মতো ২টি দেশ কিংবা দুবাইয়ের মতো ১৫০টিরও বেশি দেশ সহজে ঢুকে যাবে। অ্যামাজন জঙ্গল মোট ৮টি দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে: ব্রাজিল, কলম্বিয়া, পেরু, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, সুরিনাম। অনেকেই শুনেছেন পৃথিবীর অক্সিজেনের বড় একটি অংশ অ্যামাজন থেকে আসে, তাই একে অনেক সময় পৃথিবীর ফুসফুস বলা হয়। এখানে রয়েছে প্রায় ৪০,০০০ প্রজাতির গাছপালা। অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হয় কারণ এখানে এমন কোনো সপ্তাহ নেই যখন বৃষ্টি হয় না। জঙ্গল এত ঘন যে বৃষ্টি পড়ার পর প্রায় ১০ মিনিট লাগে সে পানি মাটিতে পৌঁছাতে। দিনের বেলাতেও অনেক জায়গায় এমন অন্ধকার থাকে যেন রাত নেমে এসেছে। এই জঙ্গলে বাস করে ৪০,০০০ প্রজাতির গাছ, ১৩,০০০ প্রজাতির পাখি, ২২,০০০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর শত শত ভয়ঙ্কর ছোট প্রাণী। শুধু বিষাক্ত পোকামাকড়ই আছে ২৫ লক্ষের বেশি প্রজাতি। এই জঙ্গলে প্রবেশ করলে প্রথম যেসব প্রাণীর কথা মনে আসে তার মধ্যে অন্যতম হলো গ্রিন অ্যানাকোন্ডা। এটি পৃথিবীর সবচেয়ে ভারী সাপগুলোর একটি। অনেক সময় এরা ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত লম্বা হয় এবং নিজের থেকেও বড় প্রাণী ঘিরে ফেলতে পারে। এছাড়া এখানে কোবরা, পাইথনের মতো আরো অনেক বিপজ্জনক সাপ রয়েছে। এখানকার আরেক ভয়ঙ্কর প্রাণী হলো বুলেট অ্যান্ট। এদের কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে অনেকেই একে বন্দুকের গুলির সাথে তুলনা করেন। মাত্র একবার কামড়েই মানুষ ঘন্টার পর ঘন্টা অসহ্য যন্ত্রণায় ভুগতে পারে। এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে গেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদী অ্যামাজন নদী। এর দৈর্ঘ্য প্রায় ৬,৮০০ কিলোমিটার। এই নদীতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি প্রবাহিত হয় তা দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল ১ সেকেন্ডে ভরে যেতে পারে। এই নদীতে থাকে ভয়ঙ্কর কুমির, ইলেকট্রনিক ইল আর নানা রহস্যময় প্রাণী। ইলেকট্রিক ইল প্রায় ৮০০ ভোল্টের বেশি বিদ্যুৎ শক দিতে পারে, যা মানুষ সহ বড় প্রাণীর জন্য মারাত্মক হতে পারে। এই ভয়ঙ্কর নদীর সাঁতরে পার হয়েছিলেন একজন মানুষ, মার্টিন স্ট্রল। ২০০৭ সালে তিনি প্রায় ৬৬ দিনে পুরো অ্যামাজন নদীর সাঁতরে পার করেন। প্রতিদিন প্রায় ১০ ঘন্টা সাঁতার কাটতেন আর বাকি সময় বিশ্রাম নিতেন। বিপজ্জনক প্রাণীদের দূরে রাখতে তার দল নদীর পাড়ে খাবার ছড়িয়ে দিত। অ্যামাজনে আছে আরো এক রহস্য: পেরুতে অবস্থিত একটি নদী যার পানি সবসময় গরম থাকে। এই নদীর পানির তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস, যেখানে ডিম বা খাবার রান্না করা যায়। কেন এই নদী এমন, এটা আজও পুরোপুরি রহস্য। এই জঙ্গলে এখনো প্রায় ৬০০টি আদিবাসী গোষ্ঠী বাস করে। তাদের মধ্যে কিছু গোষ্ঠী আজও আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। এছাড়াও স্যাটেলাইট ছবিতে দেখা গেছে অ্যামাজনের ভেতরে অদ্ভুত কিছু আকৃতি, যেগুলোকে বলা হয় জিওগ্লিফস। এরকম ৩০০টিরও বেশি জিওগ্লিফস পাওয়া গেছে, যাদের অনেকগুলো কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত। কে তৈরি করেছে, কেন করেছে, সেটা আজও রহস্য। অ্যামাজন জঙ্গল শুধু একটি বন নয়, এটা রহস্য, ভয় আর বিশ্বে ভরা এক আলাদা দুনিয়া।